নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হার্টস অফ সামানের আরও একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেনের রেসিপি। এই রেসিপিটার কিন্তু বিভিন্ন রকমের সাইড ডিশ ভাত, রুটি, পরোটা অথবা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখে নাও কী কী লাগছে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো উইথ বোন চিকেন। তার সাথে নিয়েছি একটু ছোট করে কেটে রাখা আলু, তার সাথে নিয়েছি টমেটো যার দানাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, একটু ধনে পাতা, 4টে কাঁচা লঙ্কা আর কয়েকটা কোয়া রসুন আমি কিন্তু নিয়েছি। তার সাথে দেখো একটু বড় করে কাটা ক্যাপসিকামও কিন্তু আমি নিয়েছি, একটু বড় করে কাটা পেঁয়াজ, তার সাথে নিয়েছি আদা আর রসুন গ্রেট করা, এখানে তোমরা বাটাও ইউজ করতে পারো। তার সাথে নিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। তার সাথে দেখো একটু নুন, একটু চিনি। ফোড়নের জন্য নিয়েছি এখানে গোটা মেথি, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর একটু লেবু নিয়েছি। তো দেখে নাও, আর একটা শাহি গরম মশলাও কিন্তু একটু আমি এখানে নিয়েছি। তারপরে দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, তার সাথে সাথে একটুখানি কিন্তু আমি এখানে সর্ষের তেলও ইউজ করেছি। তো তারপরে আমি চিকেনটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে এটাকে সাইডে একটু রেস্টে রেখে দেবো। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারো, একটু বেশি করেই সাদা তেলটা দিলাম। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি ভাজা আলুগুলোকে সাইডে তুলে রেখে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু আলুগুলোকে তুলে নিলাম। তারপরে ওই গরম তেলের মধ্যে আমি গোটা মেথিটা দিয়ে দিলাম। গোটা মেথিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, কারণ এখানে আমরা মেথি ইউজ করব না, শুধুমাত্র মেথির ফ্রেগরেন্সটুকুই কিন্তু তেলে দরকার। তো দেখে নাও আমি ছেঁকে কিন্তু সব মেথি আমি কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করবে, খেতে খুব ভালো হয় চিকেনটা। দেখে নাও আমি এখানে কিন্তু প্রায় চামচ দিয়ে সব কটা মেথি কিন্তু আমি তেল থেকে তুলে নিয়েছি। তারপরে দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। দেওয়ার পরে ভালো করে ফোড়নটাকে ভাজার পরে আমি একটুখানি এখানে চিনি অ্যাড করেছি। চিনিটা দেখো, চিনিটা কিন্তু বুদবুদ হয়ে যখন উঠবে তখনই বুঝবে চিনিটা পেকে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ কিন্তু ভালো করে ভাজতে হবে। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে একটু নুন অ্যাড করলাম। তো দেখে নাও, নুন দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। দেখে নাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কিছুটা পেঁয়াজ আমি কিন্তু বাটিতে তুলে রেখে দিচ্ছি। তোমরাও একটু তুলে রেখে দিও, এটা আমি লাস্টে ইউজ করব চিকেনে। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করছি গ্রেট করা আদা রসুনটা। তো দেখে নাও আদা রসুনটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখে নাও তার মধ্যে আমি একটুখানি জল অ্যাড করছি, যাতে মশলাটা পুড়ে না যায়। বেশ খানিকক্ষণ কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দেখো কয়েক টুকরো টমেটো দেওয়ার পরে কিন্তু বেশ খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে আবার কিছুক্ষণ নেড়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো মতো ক্যাপসিকাম। দেখে নাও ক্যাপসিকামটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে, হাইতে কিন্তু কখনোই থাকবে না। বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। চিকেনটা দেওয়ার পর কিন্তু খুব আলতো হাতে আস্তে আস্তে করে এপিটোপিট করে মিলিয়ে নিতে হবে। তো দেখে নাও আমি ভালো করে কিন্তু এখানে মশলাটার সঙ্গে চিকেনটাকে মিক্সড করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় পর আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে দেখে নাও আবার ঢাকা খুলে নিচ্ছি। মাঝখানে কিন্তু ঢাকা খুলে একটু করে এপিটোপিট করে দিয়ে কিন্তু আবার আমাদেরকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তো দেখে নাও চিকেনটার জন্য আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে একটুখানি জল দিয়ে আমি কিন্তু এখানে মিক্সড করে রেখে দিচ্ছি। এভাবে দিলে কি হবে, মশলাটা পুড়ে যাবে না, চিকেনের সঙ্গে বেশ ভালো করে কুক হবে।
আর দেখে নাও জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকেও কিন্তু আমি একসাথে একই রকমভাবে জল দিয়ে মিক্সড করে রেখে দিচ্ছি। মশলাতে চিকেনে যাতে মশলাটা না পুড়ে যায় সেই জন্যই কিন্তু এইরকমভাবে মশলা আমি ইউজ করব। তো দেখে নাও, আবার কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। পেস্টটা অ্যাড করার পরে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটা কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। নুনটা দেওয়ার পর কিন্তু আবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখে নাও, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবার এতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিয়েছি। পেস্টটা অ্যাড করার পর আবার আমি কিন্তু বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। যেহেতু কড়াই চিকেন সেই জন্য কিন্তু সমস্ত রকম মশলা কিন্তু এখানে যাবে। আর এটা কিন্তু একেবারেই গ্রেভি হবে, একেবারেই ঝোল কিন্তু হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো গোটা কয়েক রসুন আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। কড়াই চিকেনের মধ্যে কিন্তু গোটা কয়েক রসুন অ্যাড করলে ভীষণ ভালো ফ্লেভার আসে। এটা কিন্তু বিভিন্ন রকম রেস্টুরেন্টেও কিন্তু করা হয়। এবার দেখে নাও, তার মধ্যে আমি একটু আলুও দিয়ে দিলাম। তোমরা আলুটা চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো, বাট আমি এখানে আলু দিয়েছি। তো দেখে নাও, বেশ কিছুক্ষণ আলু দেওয়ার পরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো। তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই মশলা ধোয়া জলটা। জল আমি কিন্তু এখানে বেশি অ্যাড করব না, যতটুকু অ্যাড করব ততটুকু কিন্তু আমি শুধুমাত্র চিকেনটা আর আলুটা সেদ্ধ করার জন্যই অ্যাড করব। তো দেখে নাও, তার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনি তোমরা এখানে নাও দিতে পারো, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা রান্নাতে নুন চিনির ব্যালেন্সটা ঠিকঠাক থাকলে তবেই কিন্তু ভালো লাগে খেতে। তো দেখে নাও, এবার আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা পেঁয়াজটা কিন্তু আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই আমি রেখেছি। দেখে নাও, বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তার মধ্যে আমি আরও কিছুটা নুন আমি অ্যাড করলাম, কারণ নুনটা একটু কম হয়েছিল। তোমরা তোমাদের টেস্ট বাস্ট অনুযায়ী নুন চিনি অ্যাড করতে পারো। চিকেনের মধ্যে আবার কিছুটা জল অ্যাড করলাম, কারণ আলুগুলো ঠিক করে সেদ্ধ হয়নি। জল অ্যাড করার পরে কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখে নাও, আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু প্রায় জলটা কিন্তু শুকিয়ে এসেছে আর আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা। চিকেনের মধ্যে কিন্তু ধনেপাতা দিলে দারুণ লাগে আর স্মেলটাও ভীষণ ভালো আসে। ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখানে আমি কিন্তু শাহি গরম মশলা ইউজ করেছি। গরম মশলা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার চিকেনের রেসিপিটা একদম কমপ্লিট। তো দেখে নাও আমার রেসিপির ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।